আরে খুলতাছো কেন? কতক্ষণ পইরা থম তার ঠিকা এটা আসল জায়গায় রাইখা দিব। আসল জায়গা? হকগুলোর সামনে পারি নাই, লজ্জায়। ওই দেখো কি করতেছ? গুরুরে একখান প্রণাম করুন না। আর এইটা হইল গিয়া আসল জায়গা। ভালোই করছো। আমিও ভাবতেছিলাম বাসায় গিয়া অগলরে চিৎকার কইরা কমু, এই দেখো আমার বউ ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। আর যদি কেউ বিশ্বাস না করে তো তার এইটা দেখাইয়া দিব। কিন্তু এই কথা যে আমার অন্যভাবে কইতে ইচ্ছা করতেছে কাদম্বিনী। কি সেই কথা? আমার কাদম্বিনী, আমার অর্জুন। তা মাস্টার মশাই, আপনার অর্জুন কি লক্ষ্যভেদ করতে পারছে? তবে তো তোমার শিক্ষা শেষ হয়েছে। শিক্ষা শেষে তুমি মাছের চক্ষু ভেদ করছো, দ্রৌপদীরেও পাইছো তুমি। কিন্তু এই শিক্ষা শেষের পরে যে কুরুক্ষেত্র। আমার দ্রোণাচার্য আর আমার সখা যদি আমার লাগে থাকে, এই অর্জুন এরকম হাজারটা কুরুক্ষেত্র জয় করতে পারবে। কি হইল? ঠিক জানি মুখ কান শুকাইয়া গেছে। আজ তো বাসা টিক্কা কাবার আনো নয় নাই। আরে খামু কখন, সময় ছিল নাই। বটে। এক কাম করো, অনেক কিছু খাইয়াল। এই এমন অবস্থায় না কাউন্ডা তোমার লাইগা ঠিক নয়। শুধু তোমার লাইগা নয়, যে আইতাছে আর লাইগাও ঠিক নয়। আমি ডাক্তার হইলাম আর ডাক্তারি করতেছেন আপনি। আমি কিছু খামু না অহন, একেবারে বাসায় ফিরা খামু। বাসায় হক গুলো অপেক্ষা করতেছে, আমি জানি। আপনি অত চিন্তা করেন না, আমার কিছু হইব না। এক কাদম্বিনী, তোমার মুখ কান দেখা না আমি এক কান কথা ঠিক কইরা পেলাইছে। আমাকে যে সন্তান আইতাছে না, আমাকে জীবনে আনন্দ লইয়া আইতাছে, প্রফুল্ল করছে আমাকে। তাই আমাকে যদি মাইয়া হয় তাই এর নাম রাহুম আমরা প্রফুল্লময়। আর যদি পোলা হয় প্রফুল্ল চন্দ্র। আচ্ছা ষষ্ঠী খুড়ি, এরকম উকি মারলে কি ছোট মা তাড়াতাড়ি চলে আসবে? তোর বাবা ভালো লাগে না, এত করে তো চলে আসার কথা। সুনীল খুড়ো তো আছে, আসলে ঠিক খবর পেয়ে যাবে। এই তোরা সব বুঝেছিস তো? ভুল করবি না। কিসের আলোচনা হচ্ছে এখানে? দিদি থাক, এই বড়দের কথার মাঝে ছোটদের ঢুকে কোনো কাজ। কানটা মুলে দিয়ে এবার। হাসি হেসো না। বলছি, সব মনে থাকবে তো? কিসের পরামর্শ হচ্ছে একটু জানতে পারি? না, কোনো পরামর্শ হচ্ছে না দিদি। কই জামাই বাবু? হ্যাঁ কই না, তাই? কিছু না কিছু না। আচ্ছা, কি হইতেছে? খেলা? শশী বউ,
আমাকে ডাক্তার বউ কই আসে নাই এখনো। এইদিকে তার নাতি তো হে দিয়ে মরতাছে। এমনিতে মা কো আসে কে নাই এখনো, আর দিন দিন কইরা যাইতাছে সব। আমি তো ঘোড়ার লেজটুকু অব্দি দেখতে পাচ্ছি না। আই বেলি, তোর মা আসেনি? এলে বুঝি তুমি দেখতে পেতে না? ভালো করে দেখো না মা এখানে আছে কিনা। ওরে বাপরে বাপ, কি কথা রে মেয়ের, বিন্দুবাসিনী। এই মেয়ে তো কালে কালে ওর মাকেও কথা ছাড়িয়ে যাবে। এসে গেছে, এসে গেছে দাদা, ডাক্তার বৌদি এসে গেছে। ছোট মা এসে গেছে? হ্যাঁ সতীশ, এই হাসি, তোর বাবা কোথায় গেল রে? আমি তো কিছু জানি না। তোমার হাতে কি? না কই কিছু না। না কিছু একটা আছে, দেখো। কিছু না, কিছু না। আরে এই তো ছোট মা চলে এসছে। ছোট মা, শেষে কামতাছে কেন? হয়েছে কি জানেন, অল্প সময় দিম্মা দিম্মা কইরা যাইতেছে। না জাগিলে আর ভারত ললনা, এ ভারত আর জাগে না জাগে না। না জাগিলে আর ভারত ললনা, এ ভারত আর জাগে না জাগে না। উপেন, এইসব তুমি করেছো? হয়েছে হয়েছে, শিশুদের পালা এবার শেষ। মিনিমা, এবার আমাদের দিকে একটু দেখো। সব তুই কি করেছো সতীশ? কি বাবা পারো? মিনিমা, এটা তোমার জন্য। এটা এটা কি সতীশ? মিনিমা, এতে আমার লেখা সব ছড়া আছে, এটা আমি তোমায় দিলাম। সত্যি? হ্যাঁ সত্যি 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 সত্যি। কই আমার ছোট বৌমা কই? দেহি দেহি, দেহ দেহি আমার নারী কান্টিক চলতেছে কিনা, দেহি পারো কিনা। আপনার নারী আমারে দেখতে হইব না, এটা এমনি বেশি চলতেছে। কেন? আনন্দে। আচ্ছা মা, আপনি একদম কথা শুনেন না। আপনার আমি বারণ করছিলাম না যে বেশি হাঁটাহাঁটি করবেন না, একটু বিশ্রাম লইবেন। আপনার পায়ের ব্যথা কান তো বাইরে যাইবো। রাখো তো বিশ্রাম, আমি আমার পায়ের ব্যথারে কইছি যাও দুদিন গইরা আইসো, অনেক আনন্দ কইরা লই। আমার সব চাইতে ছুটো মেয়া যুদ্ধ জয় কইরা ফিরছে, প্রাণ বইরা তোকে আদর কইরা লই। দেখি দেখি বিধু, ভুলুকে দেখছি না, সে কোথায়? ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ ছোট মা, বড় পিসি আছে ওর কাছে। দিদি, ওমা সুরে, এ কি কি করো? প্রণাম করছো কেন? তোমায় প্রণাম করলাম দিদি। তোমার পা ছোঁয়াতে তো আমার পুণ্যি, তুমি তো নমস্য। কি যে বলো তুমি সুরবালা, তুমি কি কম নমস্য? নিজের চেষ্টায় কত কষ্ট করে মিডওয়াইফারি পাশ করেছো তুমি। ও ভালো কথা,
আমি ডক্টর সান্যালের সাথে কথা বলেছি। উনি যখন মেডিকেল কলেজের বাইরে রুগী দেখতে যাবেন তখন উনি তোমাকে খবর দেবেন। তুমি ওনার সঙ্গে যাবে। উনি কিভাবে চিকিৎসা করছেন সেটা খুব ভালো করে দেখবে। যা যা করতে বলবেন করবে, দেখবে খুব ভালোভাবে কাজ শিখবে। তুমি সত্যি বলছো দিদি? উনি আমায় সঙ্গে নেবেন? দিদি তুমি কি হচ্ছে কি? আবার চোখে জল কেন? আনন্দে আনন্দে চোখে জল। ছোট মা, আপনাকে আমার তরফ থেকে একটা উপহার দেওয়ার আছে। এ তুমি কি করেছো উপেন? মনে হলো আপনার কাজে লাগবে। দোকান থেকে সবকিছু দিয়ে সাজিয়ে দিয়েছে, কিন্তু আপনি একবার দেখে নেবেন।